আওয়ামী লীগকে হটাতে ঢালাওভাবে অভিযোগ তোলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে। দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রায় এই মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য বিএনপি এবং কিছু গণমাধ্যমকে তিনি এ সময় দায়ী করেন। এই বর্ণাঢ্য শোভা হয়েছে, আর জানেন এই শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন। রিপোর্টে বিস্তারিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা শুরুর কথা বেলা ৩টায়, কিন্তু ১:৩০ থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বর্ণাঢ্য সাজে জড়ো হতে থাকেন দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় নেতারা ওঠেন দুপুর ২টার পর। বক্তব্যে সরকারের উন্নয়ন তুলে ধরে নানা ষড়যন্ত্রের জন্য দায়ী করেন বিএনপি জামায়াতকে। সন্ত্রাস, দুর্নীতি, হত্যা এই নামেই ছিল হাওয়া ভবন। তার নেতা ছিলেন তারেক জিয়া। কাজে আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই নমরুদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন থাকবে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করে যাবে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে গুজব রটাচ্ছে বিএনপি। বলেন, ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে। আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে। কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এই ষড়যন্ত্র কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে। পরে শুরু হয় শোভাযাত্রার আনুষ্ঠানিকতা। পায়ে হেঁটে ও পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন হাজারো নেতাকর্মী। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।